পয়গম্বর উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য জমিনের মধ্যে যারা আমল করবে, কর্ম করবে, আমি আল্লাহ খুশি হইয়া জান্নাতের মালিক বানাইয়া দেব। কারণ আল্লাহ পাক বলেন, জান্নাতটা আমি আল্লাহ কোন গরু গাধার জন্য বানাই নাই। জান্নাতটাকে আমি আল্লাহ বানাইলাম আমার মুমিন বান্দাদের জন্য। আমি আল্লাহ পাক জান্নাতটারে কোন সিগারের জন্য বানাই নাই। আমি আল্লাহ বড় মায়া করিয়া, বড় আদর করে আমার কুদরতি হাতে বান্দা বান্দি বানাইলাম। আল্লাহ পাক বলেন, যেমনি আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইলাম, ঠিক তেমনি এর বিপরীত আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। আল্লাহ পাক বলেন, আমল যদি করো আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দেব। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহ পাক বলেন, কবর থেকে তোমার জন্য আযাব শুরু হবে। হাসরের ময়দান জাহান্নাম পর্যন্ত আযাব চলবে। আল্লাহ পাক বলেন, বলো কোন নিয়ামত এখনো চাওয়া এবং পাওয়ার বাকি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলবে, ও মালিক, এখনো পর্যন্ত আপনার দিদার আমাদেরকে দেন নাই। আপনাকে রাজি খুশি করার জন্য, দেখার জন্য জমিনের মধ্যে প্রত্যেকটা সেজদা দিলাম। সুবহানাল্লাহ। আপনাকে রাজি এবং খুশি করার জন্য, আপনাকে দেখার জন্য জমিনের মধ্যে আপনার জিকির করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা যাও, দারুস সালাম নামক জান্নাতের ময়দানে চলে যাও। দারুস সালাম নামক জান্নাতের ময়দানটা বিশাল হবে। সমস্ত জান্নাতীরা দারুস সালাম নামক জান্নাতের ময়দানে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতীকে এক একটা আসন দিবেন, জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও জিবরাইল, জান্নাতের ভিতর থেকে বড় একটা মেশক আম্বরের চাকা ময়দানে ছেড়ে দাও। আরশে আজিমের উপর একটা পাখা ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক সেদিন একটা সেমিনার করবেন, যে সেমিনারের সভাপতিত্ব আমার মালিক নিজেই হবেন, নিজেই গ্রহণ করবেন। আর প্রধান অতিথি হবেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, মজার তেলাওয়াত আছে, শুনতে চাও নাকি বলো? জান্নাতীরা বলবে, আয় আল্লাহ, মজার তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ পাক বলবেন, তেলাওয়াত করো, তেলাওয়াত করো। দাউদ নবী কি আমার মালিক ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তোমার এমন একটা সুন্দর কণ্ঠ দান করলাম। দাউদ পয়গম্বর যখন সমুদ্রের পাড়ে বৈশা জাবুর কিতাব তেলাওয়াত করতেন, বড় মধ্যম ছোট সমুদ্রের মাছ কাতারে কাতারে দিন জমাইত তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক বলবেন, আজকের এই সেমিনারের বিশেষ অতিথি আমি আল্লাহ আপনারে বানাইলাম। তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করবেন, কোরআনের যুগে আমি ছিলাম না, কোরআন যখন নাযিল হইল আমার অনেক পরে, কেমনে আমি তেলাওয়াত করব? মানুষের দিলের খবর আল্লাহ পাক জানেননি। ইন্নাল্লাহু আলিমুন খাবীর, ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ পাক কতটুকু জানেন
একটা খাটের মধ্যে স্বামী এবং স্ত্রী শুয়ে আছে, কার ভিতরে কার মনের মধ্যে কি চিন্তা কি ভাবনা স্ত্রী স্বামীটা বলতে পারবে না, স্বামী পর্যন্ত স্ত্রীর মনের কথা বলতে পারবে না। বলতে পারেন কে? আল্লাহ পাক বলেন জমিনের সবাইরে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমি আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কতটুকু পর্যন্ত জানি। এই পৃথিবীর একটা প্রান্ত মাশরিকের মধ্যে একেবারে শেষ প্রান্তে একটা বৃক্ষ থেকে যদি একটা শুকনা পাতা ঝরে পড়ে জমিনের মধ্যে পড়ে যে খস করে শব্দ হয়, আল্লাহ পাক বলেন ওই শুকনা পাতার খস শব্দটা পৃথিবীর কেউ শুনে না, আমি আল্লাহ পাক কিন্তু শুনি। সাথে সাথে আল্লাহ পাক দাউদ নবীকে 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করবেন সূরা তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। দাউদ নবীর একটা কণ্ঠ দিয়া 70 প্রকারের সুর বের হবে রে মুমিন। আল্লাহ পাক বলেন শিরকের গুনাহ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, বড় জুলুম। আল্লাহ পাক বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। জমিনের মধ্যে যারা শিরক করে আল্লাহ পাক বলেন শিরকে যারা করলো তার চাইতে বড় জালেম কেউ হতে পারে না। আল্লাহ পাক বলেন শিরকের গুনাহ নিয়ে যারা মৃত্যুবরণ করবে আমার আপনার মায়ার নবী রহমতের নবী বলেন উদখিলান নার, আল্লাহ নবী বলেন সোজা জাহান্নামের মধ্যে দাখিল হবে। ও নবীর উম্মত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন, আর জান্নাতীরা জান্নাতের ভিতরে মাথা দুলতে থাকবে, ডানে বামে নিতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ও নূরের ফেরেশতারা এক এক করে 70,000 নূরের পর্দা উঠাইয়া দাও। সেদিন আল্লাহ এবং তার বান্দাদের মাঝে কোনো পর্দা থাকবে না। আল্লাহ পাক বলেন ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ পাক বলেন ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة, যে শিরিক করবে আমি আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম বানাইয়া দেই। আল্লাহ পাক বলেন ওয়া মাওয়াহুন নার, আল্লাহ পাক বলেন তার জায়গাটা ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ পাক বলেন শিরিক যে করবে সে জালেম হয়ে যায়, এমন জালেমের জন্য আমি আল্লাহর কাছে কোনো সাহায্যকারী না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ তোমাদেরকে হাজার হাজার নিয়ামত দিলাম, যা চাইছো তা দিলাম, এমন হাজার হাজার নিয়ামত চাও নাই তাও আমি আল্লাহ দিলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষ তোমাদেরকে একমাত্র আমার গোলামীর জন্য বানাইলাম,
মানুষ তোমাদের ছাড়া জলে স্থলে হাজার হাজার মাখলুক আমি আল্লাহ বানাইলাম, ওই সমস্ত মাখলুক তোমাদের গোলামির জন্য বানাইলাম। আল্লাহ পাক বলেন, ও জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে, তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবে, ও মালিক, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে নাকি, আমরা শুনতে চাই। সেমিনারটা হবে জান্নাতের ভিতরে। আল্লাহ পাককে প্রত্যেকটা জান্নাতি একেবারে পর্দাহীন অবস্থায় দেখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, পয়গম্বর, এই কোরআনের জন্য জমিনের মধ্যে আপনি কষ্ট করেন নাই, এই কোরআনের জন্য আপনি ওদের ময়দানে রক্ত ঝরান নাই, দান শহীদ করেন নাই। আল্লাহ পাক দাউদ নবীর তেলাওয়াত বন্ধ করে দিবেন, স্টপ করে দিবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করে লা